প্রতিদিন সন্ধ্যায় নাস্তার জন্য একটা ঝামেলা লেগেই থাকে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন সন্ধ্যা হলেই নাস্তার জন্য প্রত্যেকটা বাসায় একটা ঝামেলা থেকে যায়। কি রান্না করে দেব বা কি নাস্তা বানিয়ে দেব। এটাই একটু মাথার মধ্যে একটা ঝামেলা থেকে যায় বা টেনশন থেকে যায় গৃহিণীদের আসলে। তো আজ একদম চটজলদি একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। খুবই সহজে এবং খুবই কম সময়ের মধ্যে এই নাস্তাটা রেডি করা যায়, খুবই ঝামেলা কম। যাই হোক, আমরা নর্মালি ডোসা খেতে পছন্দ করি, তো এটা ডোসার মতোই, কিন্তু ডোসাও না, এটা একটু মোটা টাইপের হয়। আমরা এটাকে চাপটি হিসেবে বলে থাকি। তো অনেকেই এটা পেরে থাকেন, যারা পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছিলাম, আর সেখানে একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি, আর তার সাথে একটু লবণ দিয়েছি। যেহেতু আমি ডিম দিয়ে করব, কাঁচামরিচ পেঁয়াজটা ডিমের মধ্যে দিয়ে দেব। আর এই ব্যাটারের মধ্যে হচ্ছে আমি কোনো আলাদা করে পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি না। তো এইখানে ব্যাটারটা খুব সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছিলাম। পরে হচ্ছে তাওয়াটা গরম করতে দিয়েছিলাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো কিন্তু উল্টানো যাবে না। ফ্রাইং প্যান হলেও একটু সমস্যা হয়ে যায় অনেক সময়। যাই হোক, এরপরে তাওয়ার মধ্যে পরিমাণ মতো চামচ দিয়ে, যেটা মেপে আমি দিয়েছিলাম 2 চামচ দিয়েছিলাম, সেটার মধ্যে হচ্ছে ডিমটা আমি দিয়ে দিয়েছি। তো ডিম আমি আগেই ফেটে নিয়েছিলাম, তো সেটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু ব্যাটারে লবণ ছিল। তো এখানে বেশি একটা লবণ দিতে হয়নি। ডিমটা চাপড়িটার উপর দিয়ে দিয়েছিলাম, আর তারপরে এক সাইড হয়ে আসলে অন্য সাইড উল্টে ভালো করে এটাকে ভেজে নিয়েছিলাম। তো এই নাস্তাটা কিন্তু সবাই খুব পছন্দ করে, আর এটা কিন্তু শক্ত হয়ে যায় না, নরমই থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে, আর স্বাস্থ্যকরও বটে, যেহেতু ডিম থাকে। আর তেল কিন্তু খুবই সামান্য পরিমাণ ব্যবহার করা হয়, যার কারণে খুব একটা রিচ ফুড বলবো তাও কিন্তু না। তো ডিম যেহেতু আছে, বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। আর এটা যে একটু তেল দিয়ে ভেজে নিলে এপিট ওপিট করে, তা কিন্তু পরোটার মতোই হয়ে যায়। ডিম পরোটা যেভাবে আমরা খাই সেম ওই রকমই হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর একদম একটা খেলেই পেট একদম পুরোপুরি ভরে যায়। যাই হোক, এভাবে এপিট ওপিট করে ভেজে নিয়ে হচ্ছে আমি একটু তেলটা বেশি দিয়েছি, যার কারণে আমারটা একদম পরোটার মতোই হয়েছে। যে যেভাবে করতে চাচ্ছে সেইভাবে করে নিতে হবে। আর এখানে চেপে চেপে আমি এটা একটু ভেজে নিচ্ছিলাম, যেহেতু না চেপে নিলে আসলে যদি ভেতরটা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই তো একে একে করে সব কিছুই ভেজে উঠিয়ে নিচ্ছিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।